জন্মেছে মা। সেটা আমাকে আগে জানাননি কেন? তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি। আমি এখন কিছুই বলতে পারছি না। মনে দেউলে সব কিছুর মালিক আমার হতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। ভালোবাসায় আচ্ছা প্রদীপ, তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি। স্বপ্ন দোলকে আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, প্রেমেরই ভেলা। আমি তোমাকে ভালোবাসা শুরু করেছি। তুমি বলার অধিকার তো আপনারই আছে। বেঁধেছি তোমার কি খবর বাবা, এত দূরে বসে? রাস্তাই তো সেরকমের, তারপরে আবার রাস্তায় জ্যাম। কি বললো, কাজ হলো? না, খবর মোটামুটি ভালো, তবে ফাইনাল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। কারণ বুঝি না, সব কাগজপত্র নিয়ে গেল। যাক, এত চিন্তা করে লাভ নেই। তুমি যখন ফ্রেশ হয়ে এসো, একসাথে যেতে পারবো। চল। যাও, আমি টেবিলে খাবার দিতে পারবো। আপা, আপা ঘুমায় পড়েছেন নাকি? আচ্ছা আপা, আমাদের ফ্যাক্টরি কবে সাইন হবে? পার্টনাররা যখন টাকা দেবে তখন। ও, টাকা কবে দিবে? রাত্রির বেলা টাকা কবে দেবে? এই আমি কি পীর নাকি? একটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফেলাই দেবো ফাজিল কটকে। এ আপা, এই আপনি খালি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করেন কিছুর জন্য? হ্যাঁ, কথা আসতে কর, কথা আসতে কর। বলদের মতো প্রশ্ন করলে তোর কি আমি সুমা দেবো না? ফাজিল ইয়ার কি মানুষ জায়গা পাবো সবসময় এটা? আমি কি জানি নাকি কখন টাকা দেবে, কখন কি হবে নাকি? টাকা দেওয়া মাত্র ফ্যাক্টরি চালু হবে, আর ফ্যাক্টরি চালু হলে এবার মনে করো যে আমি আর ব্যাককল থাকবো না। মানে সারা জীবন আমি ব্যাককলের মতো দুলোভার পিছিয়ে পিছিয়ে ঘুরেছি, লেজ নাড়ায় নাড়ায় কুত্তার মতো চলেছি। বাট টাইম উইল সে, ফ্যাক্টরি চালু হবে, আমি আমার আখের গুছিয়ে নেব। টাইম উইল কাম, আমার পজিশনটা তুই খালি দেখতে পারবি। শানু, দেখো তো ভাই উঠেছে নাকি? ওই তো। Good morning, ma'am. গুড মর্নিং, হাই। Ma, you are looking gorgeous. রাতে ঘুমিয়েছিল? হ্যাঁ মা, আমার তো ভালো ঘুম আছে। আমার তো দুশ্চিন্তায় ঘুমিয়ে আসেনি। কেন, কিসের দুশ্চিন্তা? দুশ্চিন্তা হবে না? একটা নতুন কাজে হাত দিলে চিন্তা তো আসবেই। যাকে কেমন বুঝলে? ভালোই তো, খুবই লাভজনক ব্যবসা, কিন্তু ভদ্রলোক লস কেন করলো এটাই বুঝতে পারছি না। আমারও তো একই প্রশ্ন। এই রহস্য উদ্ঘাটনের জন্য একজন লয়ারের প্রয়োজন। অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কাগজপত্র দেখে শুনে বুঝে তারপরে কাজে হাত দিতে হবে। ঠিকই বলেছ, আমারও একই মত মা। তাহলে তুমি অফিসে গিয়ে লয়ারকে ফোন করো, কি হলো আমাকে শিগগির কিন্তু জানাবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি।
স্যার এতদিন পরে আবার খবর দিলেন যে? আরে খবর দেওয়ার কারণ আছে দেখি এত খবর। আপনার ফ্যাক্টরির অবস্থা কি? ফ্যাক্টরি মনে হয় চালু হবে, এখনো খবর হয়নি। হলেই মনে করে যে তোমার তো আমি ডাকিছি ওই জন্যই, বুঝতে পারছো? হয় বুঝছি। তো এখন ওই কি চাকরি বাকরি করার কোনো কি স্কোপ আছে? আচ্ছা তুমি জানি এখন কোন ফ্যাক্টরিতে চাকরি করো? হ্যাঁ, তো ওই যে বোট বাজারে একটা হাই হাই গার্মেন্টসে চাকরি করি। আমাদের এখানে কি পদে ছিলে? এ আসলাম সুপারভাইজার। আচ্ছা তোমার আমি তাহলে এক কাজ করি, তোমার আমি ফ্লোর ইনচার্জ করে দিলে চালাতে পারবে না? কি কম স্যার, পারবো না মানে অবশ্যই পারবো। তা বেতন কি বাড়বে? ফ্লোর ইনচার্জ হলে বেতন বাড়বে না? ব্যাক করলে মতো কথা বলো কেন? আমি তোমার যেটা বলি সেটা শোনো। যে আমি আমার লোকজন যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেভাবে, তুমি মনে করো ওই ফ্লোরের দায়িত্বে আমার লোক, আমি যদি বলি এই কেমিক্যালটা লাগবে সেই কেমিক্যালটা লাগাবা, যেটা বলবো ভালো সেটা তুমি চালাবা, যেটা বলবো খারাপ সেটা তুমি চালাবা না। পারবে না? পারবো, কিন্তু স্যার এই ঝামেলা হবে না তো কোনো? এই সারা জীবন চাকরি করছো আমার গার্মেন্টসে, কোনোদিন কোনো ঝামেলা হয়েছে? না হয় নাই, ওইতে কতক্ষণ। তাহলে যে ঘরের থেকে বেরোয় না, ঘরের থেকে বেরোলে অ্যাক্সিডেন্ট হবে, তাহলে অ্যাক্সিডেন্ট হলে তোমার অ্যাক্সিডেন্টের জন্য ভয়তে ঘরে বসে থাকো, বেরোলে তো আমার অ্যাক্সিডেন্ট হবে। না করতে পারি যদি আপনি প্রোটেকশন দেন, হলে মুই তো আসি। তোমার প্রোটেকশনের সমস্ত দায়িত্ব আমার, এখন আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেভাবে সেভাবে চলবা, ঠিক আছে? আর তোমার মোবাইল নাম্বার তো আমার কাছে আছে, ফ্যাক্টরি চালু হইলেই আমি তোমার খবর দেবো। স্যার জয়েনিংটা কবে? দিন 15-এর মধ্যে জানতে পারবো, তোমার আমি জানাই দেবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই তুমি গাড়ি ভাড়া আইসো, এই টাকা 500 রাখো গাড়ি ভাড়া, ঠিক আছে? যাও। হ্যালো, কেমন আছেন? আপনি এত রাতে আমাকে ফোন করেছেন কেন? না না না, আসলে কেমন আছেন সেটা জানার জন্য ফোন দিয়েছি। আর আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? কি যে বলেন না, চণ্ডীদাস রজকিনীর জন্য 12 বছর বসতে পাইলো, আর আমি সামান্য মোবাইল নাম্বারটা জোগাড় করতে পারবো না? এটা কোনো কথা? ইচ্ছা করলে আসলে সবই সম্ভব। আচ্ছা, আমি কি আপনাকে চিনি? কখনো কি আমাদের পরিচয় হয়েছিল? আপনি ভুলে গেছেন? ওই যে আপনার বাসার সামনেই তো, ওই যে আপনার সাথে ধাক্কা লাগলো, তারপর আপনি আপনার নামটা বললেন, আপনার নাম মৌরি, আমি প্রদীপ। আপনি এত রাতে সব ভুলে গেলেন? ও গড, প্লিজ। আচ্ছা, আপনি কি অনেক সিনেমা দেখেন? আপনি কি ভেবেছেন আপনি হচ্ছেন সিনেমার হিরো আর আমি হচ্ছি হিরোইন, যে ধাক্কা খেলো, প্রথম দেখাতে প্রেম হয়ে গেল, আর আমি আপনার কথা মনে রাখবো? এই ধরনের কোনো কিছু কি আপনার মাথায় আছে? না, আসলে তেমন কিছু না, আমি শুধুমাত্র একটা ইনফরমেশন জানার জন্য ফোন করেছি। আপনি কি জন্য ফোন করেছেন সেটা বলুন। মানে কথাটা হলো, আচ্ছা আপনার কি কারোর সাথে রিলেশন আছে? হোয়াট? শুনুন, এই ধরনের ফালতু ইনফরমেশন শুধুমাত্র ফালতু মানুষজনই করে। প্লিজ আপনি আমাকে আর ফোন করবেন না, আর আমি আপনার ফোন রিসিভও করব না। হ্যালো, মোবাইল বন্ধ। গুড নাইটে বলা হইলো না। এত রাত হয়ে গেছে এখনো ঘুমাসনি? না, ঘুম আসছিল না, এই জন্য ঘুমাইনি। তা আজ হঠাৎ তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? ঘুমানোর চেষ্টা করতেছি মা, 2 চোখ এক করতেছি, তাও ঘুম হচ্ছে না। 2 চোখ এক করলেই এই আগেকার সেই ফ্যাক্টরিতে শ্রমিকদের শব্দ, কোলাহল, ফ্যাক্টরির শব্দ, খটাং খটাং খটাং, এইসব মনে আসতেছে। ওইসব ছাড়া তো আসলে ঘুমাতে পারতাম না। এখন আল্লাহর কাছে খালি করছি, আল্লাহ আবার ফ্যাক্টরিটা চালু করে দাও, আবার ওইসব শব্দ শুনে মনের আনন্দে ঘুমোই। আচ্ছা মামা, যাদের সাথে মিটিং করেছিলে তোমার কি মনে হলো, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট হতে পারে বলে? হয়েছে কি মা, ওরা তো শিক্ষিত মানুষ,
ওকে চেহারা দেখে আসল বিষয়টা আমি বুঝতে পারতেছি না। হতেও পারে আবার না হতে পারে, মানে হলে গিয়ে 50-50 চান্স। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুই মা আল্লাহর কাছে খাস দিলে একটু মোনাজাত কর, যাতে ওকে মনে একটু রহম হয়, তাহলে ওরা যেন পার্টনারশিপ ডিডটা সাইন করে ফেলে, ফ্যাক্টরিটা আবার চালু হয়। তোর এই শুকনো মুখ না আমার দেখতে পেলা কষ্ট হয়। ফ্যাক্টরিটা চালু হলে তোর মুখে হাসি ফুটবে। ছোটবেলার থেকে তোর মা মারা যাওয়ার পর থেকে। আমি জানি মা মারা যাওয়ার পর তুমি কি করেছো। হ্যাঁ মা, এখন তুমি যাও ঘুমো। তুই দেরি করিস না, ঘুমিয়ে কর, বেশি রাত জায়গা ঠিক না করলাম। আল্লাহ প্লিজ প্লিজ তারা যেন আমাদের ফ্যাক্টরিটা কেনার জন্য একটু রহম করে। আল্লাহ প্লিজ তুমি একটু রহম করো। ম্যাডাম, আপনার সমস্ত কাগজপত্র আমি চেক করে দেখেছি, সব কিছু ঠিক আছে। তাহলে ওই অ্যাকাউন্টের সম্বন্ধে আমি মানে একটু কম বুঝি। আপনি কোনো অডিট ফার্মকে দিয়ে অ্যাকাউন্টসের কাগজপত্র দেখান, দেখেন কোনো ঘাটতি আছে কিনা। প্রয়োজন বোধে আপনাদের পুরনো অ্যাকাউন্টের আসতে পারি মা? ক্যান আই জয়েন ইউ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আঙ্কেল, আপনার কাজ কত দূর? ম্যাডামকে জানিয়েছি। তাহলে তো কোনো কথাই নেই। ম্যাডাম তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। পেপারসগুলো চেক করেছো তো মা? কোনো ঝামেলা টামেলা নেই তো? সব ঠিক আছে? মনে হচ্ছে তো ঠিকই আছে, উকিল সাহেব তো তাই বললেন। তো আমরা কবে নাগাদ বসতে পারি? আগে অডিটটা হয়ে যাক, আমি তো ইলিয়াস সাহেবকে খবর দিতে বললাম। ঠিক আছে, সিমস কোয়াইট ফাইন। এক্সকিউজ মি। আপনি? হ্যাঁ, আমি ওই প্রদীপ যে তোমাকে সবসময় মানে দিনে 3 বেলা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট বলে। গতকালকে তোমাকে গুড নাইট বলতে পারিনি বলে তো আমার ঘুমই হয়নি। হ্যাঁ, সকালে ভাবলাম যে গুড মর্নিং বলবো, তোমার ফোন বন্ধ। তাই তো গুড মর্নিং বলার জন্য এই আর্লি মর্নিং তোমার বাসার সামনে এসে দাঁড়ায় আছে। আপনার কথা শেষ? হ্যাঁ, আপাতত শেষ, কিন্তু তোমার সাথে আমার যে কথা তাতে সারা জীবনও শেষ হবে না। চেহারা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে পাগল। কি ভাবছো পাগলের মতো কথা বলছি? আসলে আমি না সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সত্যি সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে, তার যাতে ভালো হয় আপনি তো সেটাই চাইবেন, তাই না? হ্যাঁ অবশ্যই, যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি তার জন্য তো জীবনটাও দিতে পারি। ভাই, আপনার জীবন দিয়ে আমার কোনো দরকার নেই। যেহেতু আপনি আমাকে এত ভালোবাসেন, তাহলে প্লিজ আপনি আমাকে এই 3 বেলা ফোন করে বা মেসেজ করাটা বন্ধ করেন। এতে আমি ডিস্টার্ব ফিল করি। প্লিজ। আর তোমাকে ভালোবাসি বলেই তো আমি তুমি কার সাথে কথা করছো? হ্যাঁ, ও এই ছেলেটা যে তোমাকে টেক্সট পাঠায়, তারপরে ধরো গিয়ে তোমার মোবাইলে ডিস্টার্ব করে, তাই না? হ্যাঁ, আজকে আমি এই ছেলে যদি ধরো কাবাব বানিয়ে পুড়িয়ে শক্ত হাড্ডি না, ওই নরম হাড্ডি সাবায় না খাচ্ছি, তাহলে আমার নাম পাশে না। এই ছেলে তুমি আর এত বড় কি খাবি? শুনলি না আমি কি করলাম তোরে? কি কি খাবি? আয় কি আমার কি করবি? আয় মরিয়া আয়। কি রে আমার পিছনে কেন? ভাইয়া ভাইয়া প্লিজ, উনি আমার কাজিন। পাশে ভাই, আসো। ইস, উনি হিরো সাজতে আসছে এখানে। আমি ওরে ভালোবাসি, বুঝছিস? ওরে ভালোবাসি আমি। ভয় করতেছে, মানে ঘরের মধ্যে যদি চলে এসে পাশে ভাই তুমি বসো তো, ব্যাগটা পর্যন্ত ঠিকভাবে রাখতে দাও। কি করবো? বসবো, আসবে না তো? এরকম একটা বাচ্চা ছেলের সাথে তুমি পারলে না, আর তুমি এসেছো আমাকে সেভ করবে।
কি করছো? আমি তো অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু ওদের বলে রাস্তাঘাটে পেদানে দিবে না তখন। কি হয়েছে আব্বা? ও আব্বা, ওই যে হয়েছে কি, আমি ওই যে মৌরিকে একটা ছেলে ডিস্টার্ব করতে, তা আমি প্রতিবাদ করতে গিয়েছি। তো ওই ছেলেটা বলেছে যে রাস্তাঘাটে পাইলে বলে আমার মারবে আব্বা। তোরে মারবে? হ্যাঁ। তুই আমার সাবাল হয়ে তাই সহ্য করেছিস? কিনারে চল, এখনই ব্যবস্থা দেবো। মামা প্লিজ, যত গর্জে তত বর্ষে না। আর তাছাড়া এত বলা মানুষও কিন্তু এত কিছু করতে পারে না। সো বি কুল। বাবা ঘুমোচ্ছে, এত লাউডলি কথা বলো না। মরি, তুই তো মা ছোট মানুষ, তুই আমার সম্পর্কে টপ টু বটম না জেনে এরকম একটা কথা বলিস না, আমার প্রেস্টিজে বাড়তেছে। তোর একটা ঘটনা বলি, শোন। মামা প্লিজ, অতীতের ঘটনা টেনে লাভ নেই। তাছাড়া ছোটবেলা থেকেই তুমি এই বাড়িতে, তো আমি ছোটবেলা থেকেই তোমাকে দেখেছি। আমি জানি তোমার আপ টু বটম আমার নখের মধ্যে আছে। ওমা, তুমি না অফিসে যাওয়ার জন্য বেরোইছিলে? আর যাবো না, যাও তোমরা একটু যাও। ইয়ে যাবো আর কথা কইস না। ও যদি আবার আইসে পড়ে। কথা কইস। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ইলিয়াস বলছি। ও ইলিয়াস সাহেব, কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা ইলিয়াস সাহেব, আপনার কি হাতে সময় আছে? জি ম্যাডাম। তাহলে আমার সাথে একটু দেখা করুন, খুবই জরুরি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি ম্যাডাম, আমি আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না বাবা, করছিলাম যে যখন কনে গেছিলেন। ওই আর একটু হেঁটে আসো। ও বাইরে, আর মৌরি তো আপনাকে নিয়ে টেনশন করতেছিল। মৌরিরে কলাম, মৌরি ফুপা কি বাচ্চা সওয়াল যে হারায় যাবে না, চলে আসছেন। ওটা কেউ ডান হাত দিয়ে নেয়, বাম হাত দিয়ে নেয়। বাবার কত হাত দিয়ে নাই। এ কি, তুই এভাবে নিচ্ছিস কেন? ভুল হয়ে গেছে। হলো, তুই খা না। সব তুই খা। চামচ খা, চামচ আছে, চামচ দিয়ে নে। না খাবো না, মৌরি রাগ করে চলে গেলে আমি সালাদ খেয়ে থাকতে। দোস্ত, তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ? মানে তুই যদি আমার হয়ে মৌরিকে একটু বোঝাস। মানে ব্যাপারটা এরকম যে তুই তো একটা মেয়ে না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের মনটা খুব ভালোভাবে বোঝা যায়। তো তুই যদি বোঝাস তাহলে ও ঠিকই বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসি। মানে আমি আমি কি বুঝাবো? আচ্ছা মিতু, তোর এত কনফিউশনের কি আমি তো বুঝি না। মানে বন্ধু বলছে, আরে বেটা বন্ধুর জন্য কত কি করে বেটা, দিন রাত বানায়। আর ও বলছে একটা মেয়েকে তুই একটু জাস্ট বুঝাবি, আর তাতে একটা কনফিউশন। আচ্ছা আচ্ছা, তোরা হলে আমার বন্ধু, তোরা এত রিকোয়েস্ট করছিস, আমি না রেখে কি পারি বল? আমি জানতাম, সত্যি সত্যি জানতাম যে ওরা এই কথাটা বললেও রাজি হবে। আর তুই একমাত্র পারিস এখন যে আমাকে একটু বাঁচা প্লিজ দোস্ত। মানে তুই একটু দেখ না, তুই তুমি মানে দেখিস না মৌরির জন্য ছেলেটা না খেয়ে একেবারে শুকিয়ে গেছে। তুই থাম তো, খালি কথা বলে যা। আমি জানি ও মৌরিকে অনেক ভালোবাসে। তা দোস্ত, মিতু যেহেতু গিয়েছে, মিতু কিন্তু পটাতে পারে সেরকম, বুঝছিস? আমি সত্যি জানি যে ও গেলে কাজটা হবে। আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, ও কিন্তু ততটা খারাপ ছিল না। আপনাদের অ্যাকাউন্টে একটা ঝামেলা আছে, এটা আমি পরে জানতে পেরেছি। স্বপ্নেরা যায় ডেকে, যেই তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি তো